ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 14 পড়ব। চ্যাপ্টার নাম্বার 14, স্টেবিলাইজেশন অফ সয়েল বা সয়েল স্টেবিলাইজেশন। ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, ধরো এরকম একটা সয়েল স্ট্রাকচার রয়েছে, এটা হচ্ছে সয়েল উপর সারফেসটা, ঠিক আছে? তার উপর তুমি ধরো একটা বিল্ডিং তৈরি করবে, একটা বিল্ডিং তৈরি করবে। তো এই সয়েলটা যদি সে লোডটা নিতে না পারে, ঠিক আছে, এই যে লোড, একটা কিউ লোড যদি আসে, সেই লোডটা যদি সয়েলটা না নিতে পারে, তাহলে কী হবে? সয়েলটা এরকম ধসে পড়ে যাবে, বিল্ডিংটাও এরকম, আমাদের বিল্ডিংটা এরকম ভেঙে পড়বে, তাই না? সো আমাকে দেখতে হবে যে এই যে সয়েলটা রয়েছে, যার পর বিল্ডিং আমি তৈরি করব, সেই সয়েলটা কি বিল্ডিংয়ের ওয়েট সহ্য করতে পারবে, লোড নিতে পারবে? এবং সেই জন্য আমাকে বেসিক্যালি সয়েলটাকে স্টেবিলাইজ করতে হবে। যদি দরকার হয়, যদি আমি বুঝি সয়েলটা লুজ আছে বা ঠিকমতো সয়েলটা এখনও লোড নেওয়ার মতো অবস্থায় যায়নি, তাহলে আমার কাছে দুটো পথ খোলা থাকবে। আইদার এক নম্বর, যে জায়গা চেঞ্জ করো, অন্য জায়গায় চলে যাও যেখানে সয়েল শক্ত আছে, মাটি শক্ত, যেখানে লোড নিতে পারবে। বা সেকেন্ড অপশন হচ্ছে যে তুমি এই সয়েলটাকে, যেটা তুমি যদি সেই অপশন যদি খোলা না থাকে, তাহলে এই সয়েলটাকে তোমাকে স্ট্রেংথ প্রোভাইড করতে হবে, স্ট্রং করতে হবে, যাতে করে এই লোডটা ও নিতে পারে। সো দ্যাট ইজ কল্ড সয়েল স্টেবিলাইজেশন, ঠিক আছে? অর স্ট্রেংথেনিং অফ সয়েল, সয়েলটাকে শক্তিমান করে। দ্যাটস ইট, রাইট? সো আমরা দেখব স্লাইডের মাধ্যমে চ্যাপ্টার 14, সয়েল স্টেবিলাইজেশন। বানানটা একটু ভুল আছে, স্টেবিলাইজেশন বানানটা এখানে একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? তোমরা ঠিক করে নিও। হ্যাঁ, তো হোয়াট ইজ সয়েল স্টেবিলাইজেশন? দেখো বলছে, হোয়াট ইজ সয়েল স্টেবিলাইজেশন? বলছে যে soil stabilization aims at improving soil strength and increasing resistance to softening by water through bonding the soil particles together, waterproofing the particles, or combination of the two. তার মানে হচ্ছে যে সয়েল স্টেবিলাইজেশন মানে হচ্ছে বেসিক্যালি সয়েলটাকে স্ট্রেংথ দেওয়া, শক্তি প্রদান করা, ইনক্রিজিং রেজিস্ট্যান্স। সয়েল কি রেজিস্ট্যান্স? যেটা জল যে পাস করে সয়েল থেকে, সেটার উপর রেজিস্ট্যান্স করে। জল পাস করলে তোমার সয়েলটা লুজ হয়ে যাবে, ঠিক আছে? এবং সয়েল পার্টিকেলসকে আরও ক্লোজলি বন্ড করতে হয়, যাতে তারা একসঙ্গে থাকতে পারে, একসঙ্গে থেকে সয়েলটাকে স্ট্রেংথ করতে পারে, স্ট্রেংথেন করতে পারে, ঠিক আছে? এই সব জিনিস, বা ওয়াটার প্রুফিং, যাতে সয়েলগুলো ক্ষয়ে না যায়, লুজ না হয়ে যায়, সেই জিনিসগুলোকে করা, এবং আলটিমেটলি সয়েলটাকে স্ট্রেংথ প্রোভাইড করাকে বলে সয়েল স্টেবিলাইজেশন। এবং এই ডেফিনেশনটা কে দিয়েছেন? এই ডেফিনেশন শেরউড বলে এক সয়েল সায়েন্টিস্ট, তিনি দিয়েছেন 1993-তে। যখনই কোনো ডেফিনেশনের পরে বা কোনো সেন্টেন্সের পরে তোমরা এরকম দেখবে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে শেরউড, মানে এটা শেরউড ভদ্রলোকের লেখা, তার সারনেম এটা শেরউড। হ্যাঁ, যদি ফর এক্সাম্পল দাসবাবু লিখত, দাস বা চট্টোপাধ্যায় লিখত, চট্টোপাধ্যায় 1993 সালে তার পেপারে এই ডেফিনেশনটা দিয়েছিলেন। দ্যাটস হাউ ইউ ইন্টারপ্রেট ইট, ঠিক আছে? ওকে, সো উই মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড। আমরা মুছে দিই, নেক্সট স্লাইডের দিকে যাই।
একটু প্রবলেম হচ্ছিল মাঝখানে। আচ্ছা, তো সয়েল স্টেবিলাইজেশন বেসিক্যালি দু প্রকারের, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল। দু রকম ব্রডলি দু রকম মেথডসে এটা করা যায়। হ্যাঁ, মেকানিক্যালের মধ্যে অনেক রকম মেথড আছে, ঠিক আছে, কেমিক্যালের মধ্যে অনেক রকম মেথড আছে। হ্যাঁ, তো আমরা সবগুলো স্টাডি করব। মেকানিক্যালের মধ্যে যেটা মেথড, সেটা বেসিক্যালি মেকানিক্যাল মেথডটা হচ্ছে মেকানিক্যালি কোনো ফোর্স দিয়ে সয়েলটাকে কম্প্যাক্ট করা। তার মধ্যে রয়েছে, তোমরা এগুলো পড়েছো, কম্প্যাকশন। কম্প্যাকশনের মাধ্যমে সয়েলটাকে সয়েলটাকে স্ট্রেংথ প্রদান করা, ঠিক আছে। সেটা হবে কোনো ভারী লোড এরপর দিয়ে চালিয়ে দিলে সে পোর স্পেসগুলো থেকে হাওয়া বের করে দিয়ে, উইচ ইজ বেসিক্যালি কম্প্যাকশন। তারপর কনসলিডেশন আছে, ঠিক আছে। এগুলো সব মেকানিক্যাল মেজার্স। থার্ড আছে কম্প্যাকশন, কনসলিডেশন। তারপরে আরেকটা উপায় আছে, সেটা আমরা দেখে নিই নেক্সট স্লাইডে। ওয়েল গ্রেডিং, হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, ঠিক আছে। ওয়েল গ্রেডিং, ওয়েল গ্রেডিং মানে হচ্ছে, ধরো থার্ড মেথডটা হচ্ছে ওয়েল গ্রেডিং। মেকানিক্যালের থার্ড যে মেথডটা, সেটা হচ্ছে ওয়েল গ্রেডিং। ওয়েল গ্রেডিং মানে হচ্ছে, একটা হচ্ছে ধরো সয়েলের মধ্যে খালি এক রকমের পার্টিকেল আছে, সবই একই সাইজের, তাহলে কিন্তু ইট ইজ নট ওয়েল গ্রেডেড। ওয়েল গ্রেডেড মানে হচ্ছে যে সব রকমের মোটামুটি সব সাইজের পার্টিকেল, ছোট থেকে বড় থেকে একদম মাঝারি থেকে ক্ষুদ্রাণু ক্ষুদ্র থেকে সব রকমের পার্টিকেল থাকবে। সুবিধাটা কি হয়, যদি সব রকমের পার্টিকেল থাকে, তাহলে এই ফাঁক ফোকরের মধ্যে নানা রকম ছোটখাটো হোক সয়েল পার্টিকেল অ্যাডজাস্ট হয়ে যেতে পারবে। এতে কি হয়, সয়েলের স্ট্রেংথটা বেড়ে যায়, কারণ পোর স্পেসটা বেসিক্যালি কমে যায়, ঠিক আছে। পোর স্পেসটা যেহেতু কমে যায়, সুতরাং ওয়েল গ্রেডেড সয়েলের ক্ষেত্রে কিন্তু মেকানিক্যালের একটা অ্যাডভান্টেজ থাকবে। সুতরাং আমরা হাউ ক্যান ইউ ইমপ্রুভ দি সয়েল স্ট্রেংথ, যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে বলবে যে ওয়েল গ্রেডেড সয়েল যদি আমরা ইউজ করি, সব রকম, যেখানে সব রকমের সয়েল পার্টিকেলস আছে, স্যান্ড আছে, সিল্ট আছে, গ্রাভেল আছে, ক্লে আছে, সব রকম সিল্ট, তাহলে সেক্ষেত্রে সয়েলের স্ট্রেংথটা বেশি হবে, রাইট। এছাড়াও দুটো উপায় আছে, কম্প্যাকশন এবং কনসলিডেশন, যেটা আমরা পড়েছি অন্যান্য চ্যাপ্টারে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখবো কেমিক্যাল মেথডে কি করে তোমাকে সয়েল স্টেবিলাইজেশন করা যায়, রাইট। কেমিক্যাল মেথডে বলছে ইউজ অফ ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড বেসিক্যালি হচ্ছে ইটস এ ওয়াটার অ্যাবজর্ব করে খুব ভালো। সুতরাং যেহেতু ওয়াটার অ্যাবজর্ব করে, সেহেতু এটা বেসিক্যালি, যদি তুমি ধরো রাস্তা কনস্ট্রাকশনের সময় যদি ক্যালসিয়াম ক্লোরাইড, কি হয়, এটা ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি রাস্তা কনস্ট্রাকশনের সময়, তো জানো রাস্তার এটা সারফেস যদি হয়, রাস্তার যদি সারফেস হয়, তাহলে অনেকগুলো লেয়ার হয় রাস্তার, অনেকগুলো লেয়ার হয়, ঠিক আছে। এই মাঝের লেয়ারগুলোতে ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করা হয়, মানে সাবগ্রেড, নিচের লেয়ার, সব কিছু নিচের লেয়ারটাকে সাবগ্রেড বলে, তারপরে বেস আছে, গ্রেড আছে, সাব বেস আছে। তো এই লেয়ারগুলোতে ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করা হয়, যাতে টু টু যাতে ওয়াটারটা পারকোলেট না করে চলে যেতে পারে, ঠিক আছে, বা ইরোশনের ফলে সয়েলটা যাতে ধুয়ে না চলে যায়, ঠিক আছে। এই আন্ডারগ্রাউন্ডটাতে স্ট্রেংথ প্রোভাইড করতে গেলে, সুতরাং আমরা ক্যালসিয়াম ক্লোরাইড তখন ইউজ করি, বিকজ calcium fluoride is a very hygroscopic in nature, which absorbs water. Hygroscopic, হ্যাঁ, অ্যাবজর্বস ওয়াটার, সেই জন্য এটা ওয়াটারটা অ্যাবজর্ব করে নিয়ে জলটাকে পারকোলেট করতে দেয় না, রাইট। এবং সেকেন্ড হচ্ছে কেমিক্যালের মধ্যে পড়ছে, আমরা দেখি সেকেন্ডটা কি পড়ছে, সোডিয়াম সিলিকেট। এই সোডিয়াম সিলিকেট অ্যাকচুয়ালি সোডিয়াম NaSiO2, সোডিয়াম সিলিকেট ইজ ইউজড উইথ ক্যালসিয়াম ক্লোরাইড। এটা ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে ইউজ করা হয়, এবং এর থেকে যেটা কম্পাউন্ডটা তৈরি হয়, তার সঙ্গে এই সিলিকন একটা প্রেসিপিটেট তৈরি হয়। এই সিলিকন প্রেসিপিটেটটা কি করে, যে সয়েলের যে ভয়েডস, যেগুলো ভয়েড স্পেস আছে, তার মধ্যে ঢুকে যায় এবং সেগুলোকে ক্লগ করে দেয়,
বন্ধ করে দেয়, সেই জন্য ওয়াটারটা আর এর থ্রু দিয়ে যেতে পারে না এবং খুব বন্ডটা ভালো হয়ে যায়, সয়েলটা স্ট্রেংথ পায়। বোঝা গেল সোডিয়াম সিলিকেট কীভাবে হেল্প করে। নেক্সট হচ্ছে ইউজ অফ বিটুমেন। এই বিটুমেন রাস্তা তৈরির ক্ষেত্রে লাগে। অ্যাসফল্ট তোমরা জানো, অ্যাসফল্ট, টার, অ্যালকাত্রা, এসব কিন্তু বেসিক্যালি যে ওয়াটারটাকে যাতে প্রিভেন্ট করে, ওয়াটারটা যাতে জলের মধ্যে মানে রোডের মধ্যে দিয়ে না চলে যায়, ভেতরে না চলে যায়, সেটা তে সাহায্য করে এবং বেসিক্যালি এই জন্য স্টেবিলাইজ করে সয়েলটাকে। ঠিক আছে, এবং আমার নেক্সট দেখবো কি আছে, আরও আছে সিমেন্টের ইউজ আছে। ঠিক আছে, সিমেন্ট অ্যাকচুয়ালি কি হয়, গ্রাউটিং বলে একটা মেথড হয়। হ্যাঁ, গ্রাউটিং বলে একটা মেথড হয়। এই ধরো সয়েল এলিমেন্ট আছে, সয়েল আছে, তো কি হয়, একটা পাইপের মাধ্যমে ভেতরে সিমেন্ট ইনজেক্ট করে দেওয়া হয়। যেমন ইঞ্জেকশন দিয়ে ভ্যাকসিন বা ওষুধ দেওয়া হয়, তেমনি এরকম পাইপ দিয়ে সয়েলকে ইঞ্জেকশন দেওয়া হয় এবং সিমেন্ট ভরে দেওয়া হয় সয়েলের মধ্যে, বা সিমেন্টের একটা পেস্ট, বেসিক্যালি সিমেন্ট, স্যান্ড, ওয়াটার, একটা স্লারি তৈরি করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় যাতে সয়েলটা স্ট্রেংথ পায়। সয়েলের যে পোর স্পেস যেগুলো আছে সেগুলো যাতে মধ্যে সিমেন্ট ঢুকে গিয়ে সয়েলটাকে একটা স্ট্রেংথ প্রদান করতে পারে। দ্যাট ইজ হাউ সিমেন্ট ইজ ইউজড। ঠিক আছে, এর একটা মাপ আছে। ঠিক আছে, এর একটা মাপ আছে। যেমন 5%, বালির ক্ষেত্রে 5% অফ টোটাল ভলিউম সিমেন্ট লাগে, ভলিউম অফ টোটাল আউট অফ টোটাল ভলিউম অফ সয়েল। আর ক্লের ক্ষেত্রে 15% লাগে টোটাল। কেন? এটা ধরো স্যান্ডের ক্ষেত্রে সিমেন্ট কম লাগছে, ক্লের ক্ষেত্রে বেশি লাগছে। কেন? কেন কি ক্লে, the amount of pore space in clay is more, and that is why more cement is required to fill in those pore spaces. কারণ কি, ক্লেতে অনেক পোর স্পেস থাকে এবং পোর স্পেস মানে গ্যাপস, এবং এই গ্যাপগুলোকে ফিল আপ করতে অনেক তোমার সিমেন্ট লাগে। দ্যাট ইজ ওয়াই 15% অফ টোটাল ভলিউম অফ সয়েল সিমেন্ট ইউজ হয়। ঠিক আছে, ইউজ অফ লাইম। লাইম বেসিক্যালি ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তো এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড ব্ল্যাক কটন সয়েলের সঙ্গে মেশানো হয়। হ্যাঁ, বেসিক্যালি ব্ল্যাক কটন সয়েল ইউজ করা হয় 4 to 6% অফ টোটাল ভলিউম অফ সয়েল। যদি 100 মিটার কিউব হয় তাহলে 4 মিটার কিউব অফ লাইম লাগবে। ঠিক আছে, এবং এই লাইমটা কি করে, এই লাইমটা লিকুইড লিমিটটা কমিয়ে দেয়। ঠিক আছে, প্লাস্টিক লিমিটটাকে বাড়িয়ে দেয় এবং প্লাস্টিসিটি ইন্ডেক্সটাকে কমিয়ে দেয়, যার ফলে সয়েলটা বেসিক্যালি সয়েলটাকে নিয়ে কাজ করা অনেক সুবিধাজনক হয়ে যায়। ঠিক আছে, আর এবং অপটিমাম ওএমসি, অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটাকে বাড়িয়ে দেয়। সো তাহলে ওএমসি বেড়ে গেলে কি হবে, ইট ক্যান হোল্ড মোর ওয়াটার, অনেক বেশি ওয়াটার সে ধারণ করতে পারবে, অ্যান্ড এ ডিক্রিজ ইন দ্য ম্যাক্সিমাম কম্প্যাক্টেড ডেন্সিটি, এবং স্ট্রেংথ আর ডিউরেবিলিটি দুটোকে বাড়িয়ে দেয় লাইম। ঠিক আছে, সুতরাং দ্যাট ইজ ওয়াই উই ইউজ লাইম ইন ব্ল্যাক কটন সয়েল। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে ইউজ অফ জিও মেমব্রেনস। এই জিও মেমব্রেনস এক ধরনের জিও টেক্সটাইল, যেগুলো কিনা আর্টিফিশিয়ালি তৈরি হয়, কারখানায় তৈরি হয় এবং এটা বিভিন্ন রকম কাজে লাগে। আমরা দেখবো কি কি কাজে লাগে নেক্সট স্লাইডে। So what are geosynthetics? Geosynthetics are human-made materials from various types of various types of polymers. Polyethylene, polypropylene, polyester, PVC কথা তোমরা জানো, পলিভিনাইল ক্লোরাইড, এগুলো পাইপ তৈরি হয়, রেন ওয়াটার পাইপ ভালোভাবে তৈরি হয়, খুব লং লাস্টিং হয়। সুতরাং আমরা এবার পলিমার্সের ইউজ কিন্তু খুব বেশি আমাদের জগতে। ঠিক আছে, এবং এইগুলো বেসিক্যালি এনভায়রনমেন্টাল প্রজেক্টে, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, বিভিন্ন কনস্ট্রাকশন যেগুলো থাকে সেগুলোতে লাগে, খুব ওয়াইডলি ইউজ হয়। এবং এগুলো রোড বানাতে লাগে, এগুলো এয়ারফিল্ড বানাতে লাগে, রানওয়ে তৈরি করতে লাগে, রেল রোড তৈরি করতে লাগে, রিটেনিং স্ট্রাকচার্স, ক্যানালস, রিজার্ভয়, ডামস, ইরোশন কন্ট্রোল, এগুলো সব ক্ষেত্রে কিন্তু জিওসিনথেটিক্স ইউজ হয়। কেমন করে ইউজ হয়, উইল ট্রাই টু সি দ্যাট। আমরা দেখবো যে কেমন করে ইউজ হয়। নেক্সট স্লাইড।
এই হচ্ছে জিও টেক্সটাইল। ঠিক আছে, এই দেখো এগুলোর মধ্যে জালি 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 সরি বানানো আছে, এবং এর মধ্যে অ্যাকচুয়ালি এর মধ্যে গ্যাপস আছে, ছোটো ছোটো গ্যাপস আছে, যেটা দিয়ে ওয়াটার পার্কোলেট, তুমি যদি সয়েলের ওপর এর উপরে সয়েলটাকে রাখো তাহলে কি হবে, জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট করে বেরিয়ে যাবে না, কন্ট্রোলড ওয়েতে বেরোবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ইন্টেনশন অফ ইউজিং দিস জিও টেক্সটাইল। ঠিক আছে, যাতে পার্কোলেশনটা বা ফিল্ট্রেশনটা খুব ফিল্ট্রেশন হয়, দুটো লেয়ারের মধ্যে সয়েলের দুটো লেয়ারের মধ্যে সেপারেশন থাকে। ঠিক আছে, পারমিবিলিটিকে কন্ট্রোল করা যেতে পারে, যেখানে ফস করে জল বেরিয়ে যায়, তো তুমি আটকাতে চাও জলটাকে, তো সেরকমভাবে সেই জন্য এটা ইউজ হয়। ওকে, নেক্সট হচ্ছে জিও মেমব্রেন। জিও মেমব্রেন এইগুলো বেসিক্যালি কি হয়, পন্ডস বা যেখানে পুকুর বা যেখানে আর্টিফিশিয়াল ট্যাঙ্কস রয়েছে সেখানে জল ধরার জন্য এই জিও মেমব্রেন, তোমরা দেখেছো এটা, এগুলো লাগে। এতে কি হয়, এখানে জল স্টোরেজ হয় এবং এটা একদম ইম্পারভিয়াস। এখানে লেখাই আছে দেখো, জিও মেমব্রেন হচ্ছে বেসিক্যালি ইম্পারমিয়েবল, মানে ইট ডাজন্ট অ্যালাউ দ্য ফ্লো অফ ওয়াটার, জলটাকে বেরোতে দেয় না। এবং যদি জলটাকে বেরোতে দেয় না, সেহেতু এখানে অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে জলটাকে রিটেন করা যায়। ঠিক আছে, সো এটা একটা এক্সাম্পল জিও মেমব্রেনের ইউজের। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখবো ইউজ অফ জিও গ্রিডস। এটা আরেক ধরনের জিনিস যাকে বলে জিও গ্রিডস। এটা বেসিক্যালি এই যে এখানে ধরো এই যে রিটেনিং ওয়াল রয়েছে, সেটাকে ধরে রেখেছে জিও গ্রিড, মানে এই নেটওয়ার্ক অফ ওয়্যার্স, এগুলো তার বেসিক্যালি, যাতে এটা পড়ে না যায়। ফার্স্ট তোমরা আগের ভিডিওতে দেখেছো কেমনভাবে ল্যান্ডস্লাইড হয়। ঠিক আছে, তো এটা যাতে না ধস যাতে না নেমে আসে, সুতরাং এরকম স্টিফ একটা ওয়্যারের নেটওয়ার্ক তৈরি করা আছে যাতে এটা পড়ে না যায়। ঠিক আছে, স্লাইড না করে চলে যায়। জিওসিনথেটিক ক্লে লাইনার্স, এই জিওসিনথেটিক ক্লে লাইনারগুলো বেসিক্যালি ইয়ের মতো সিস্টেম হচ্ছে যে এরা, ধরো তুমি একটা এখানে একটা জিও টেক্সটাইল রয়েছে, এখানে একটা জিও টেক্সটাইল রয়েছে, মানে জিও টেক্সটাইল প্রোডাক্ট এরম 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 রয়েছে। ঠিক আছে, আর মাঝখানে এক স্পেশাল রকম বেন্টোনাইট ক্লে থাকে। ঠিক আছে, হ্যাঁ একটু যে দেখে নাও কি বলছে। জিওসিনথেটিক ক্লে লাইনার্স আর জিওটেক্সটাইল অ্যান্ড বেন্টোনাইট কম্পোজিটস স্যান্ডউইচ বিটুইন টু লেয়ার্স। ঠিক আছে, স্যান্ডউইচ বিটুইন টু লেয়ার্স অফ জিওটেক্সটাইল ইঞ্জিনিয়ার ফর এ ভ্যারাইটি অফ। আচ্ছা, বলছে যে এটা একটা জিওটেক্সটাইল। ঠিক আছে, এটা হচ্ছে বেন্টোনাইট ক্লে, এটা হচ্ছে স্যান্ডউইচ করা আছে দুটো জিওটেক্সটাইলের মধ্যে। ঠিক আছে, এবার কি হয়, যখন জলটা যদি বাই চান্স এখানে থেকে এখানে চলে আসে, ঠিক আছে, এই চান্স এখান থেকে এখানে চলে আসে জলটা, তাহলে কি হবে, এই বেন্টোনাইট ক্লে জল পেলে ফুলে ওঠে, এটা ফুলে যাবে, এবং যে মুহূর্তে এটা ফুলে যাবে, এটা কি করবে, সয়েলের যে পোর স্পেসগুলো আছে সেগুলো দেবে বন্ধ করে, কাজে ফ্লোটা আবার বন্ধ হয়ে যাবে। সো ইট ইজ ভেরি ক্লেভার ওয়ে টু প্রিভেন্ট দ্য ফ্লো অফ ওয়াটার। ঠিক আছে, জল আটকানোর খুব ভালো, জল আটকানো এবং পরবর্তীতে স্ট্রেংথ প্রদান করার জন্য খুবই ভালো একটা বন্দোবস্ত। ঠিক আছে, জিওসিনথেটিক ক্লে লাইনার এখানে দেখো পাচ্ছে, এখানে কিন্তু দেখো দেখো পেতে রেখেছে। হ্যাঁ, এই জিও টেক্সটাইলটা, তারপরে সয়েল করবে, তারপরে তারপর বেন্টোনাইট ক্লে হবে, তারপরে এবার আরেক রকম শীট দেবে, তারপরে গোটাটা ঢেকে দেবে, তো সেরকম ভাবে করবে। নেক্সট আমরা দেখছি জিও নেট। এটা বেসিক্যালি নেটের মতো। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস নেট? টু প্রিভেন্ট দ্য সয়েল ফ্রম স্লিপিং অ্যাওয়ে। সয়েল ইরোশন আটকানোর জন্য এরকম নেট তৈরি করে দেওয়া হয়, যাতে সয়েলটা ভেসে না চলে যায়, ইরোশন যাতে না হয়। ঠিক আছে, এবং এখানে দেখো হালকা ছিদ্র আছে, সুতরাং জল পাস করতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো আর কি আছে। জিও সেল, এগুলোকে বলে জিও সেল। এগুলো রাস্তা তৈরি করার ক্ষেত্রে, মানে রাস্তা করার, তুমি রাস্তা তৈরি করছো, রাস্তার বেসটা হচ্ছে এটা দিয়ে বানানো, এর উপরে নানা রকম সয়েল টয়েল চাপানো হবে। এইটা থাকলে কি হবে, এটা থাকলে সয়েলটা সহজে পড়ে যাবে না, কারণ দেখো এখানে খুব স্ট্রংলি তোমার রড ঢোকানো আছে, যাতে এই স্ট্রাকচারটা হেলে না যায়, এবং এই যখন হেলবে না তখন সয়েলটাকেও ধরে রাখবে।
ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি রোড, রেলওয়ে, হ্যাঁ, কন্টেনার ইয়ার্ডস, যেখানে খুব শক্ত একটা সাপোর্ট দরকার সেখানে এটা ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব জিও কম্পোজিটস। ঠিক আছে, জিও কম্পোজিটস আর ইউজড ফর বেসিক ফাংশনস অফ রোডওয়ে সাচ এস সেপারেশন। যখন তোমরা দুটো লেয়ারকে একটা লেয়ারের সঙ্গে একটা লেয়ার সেপারেট করতে হয় তখন জিও কম্পোজিটস ইউজ করা হয়, ড্রেনেজের জন্য, ফিল্ট্রেশনের জন্য ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা, সয়েলের ইউজ হয়, রক্সে ইউজ হয়, ওয়েস্ট আর লিকুইড লেয়ারের প্রবলেমসে এই জিও কম্পোজিটগুলো ইউজ হয়। ঠিক আছে, এবার একটা নতুন জিনিস আমরা দেখবো, গ্রাউটিং। হ্যাঁ, গ্রাউটিং সম্বন্ধে একটু আগেই বলছিলাম আমি যে গ্রাউটিংয়ের অনেক কাজ রয়েছে। সো গ্রাউটিং, হোয়াট ইজ গ্রাউটিং? গ্রাউটিং ইজ বেসিক্যালি GROUTING। হ্যাঁ, গ্রাউটিং হচ্ছে টিপিক্যাল আমাদের যেমন দেহে যেমন ভ্যাকসিনেশন করা হয়, সয়েলের ভ্যাকসিনেশন হচ্ছে গ্রাউটিং। এটা একটা, ধরো সয়েল সার্ফেস আছে, এখানে একটা পাইপ ইনসার্ট করে, সয়েল সার্ফেসে একটা সার্টেন ডেপথ অব্দি পাইপ ইনসার্ট করে এর মধ্যে দিয়ে সিমেন্টের বা কেমিক্যালের একটা স্লারি পাস করা হয় যাতে সয়েলটাকে, সয়েলের মধ্যে ঢুকে সেটা সয়েলকে স্ট্রেংথ প্রোভাইড করতে পারে। দ্যাট ইজ বেসিক্যালি কল গ্রাউটিং। ঠিক আছে, এবার দেখবো আমরা বিভিন্ন রকম গ্রাউটিং। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে পারমিশন গ্রাউটিং। পারমিশন গ্রাউটিং ইজ অলসো সিমেন্ট গ্রাউটিং আর প্রেশার গ্রাউটিং। এটা কি হয়, যে সয়েলের মধ্যে যে ক্র্যাকসগুলো রয়েছে, সয়েলের মধ্যে যে ক্র্যাকসগুলো রয়েছে, ক্র্যাকস, এই সয়েলের মধ্যে যে ক্র্যাকসগুলো রয়েছে সেগুলোকে এটা এই সিমেন্ট ঢুকিয়ে ওগুলোকে ফিল আপ করে দেয় এবং সয়েলটাকে স্ট্রেংথ প্রোভাইড করে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, সো দ্যাট ইজ কল পারমিশন গ্রাউটিং। এবার নেক্সট আমরা যাব কম্প্যাকশন গ্রাউটিং। কম্প্যাকশন আর গ্রাউটিং ক্ষেত্রে কি হবে? ইনভলভস দ্য ইনজেকশন অফ এ লো স্লাম্প mortar grout to densify loose granular soils and stabilize. ধরো তোমার এই যে তোমার গ্রাউন্ড সারফেসে মানে সয়েল সারফেসের ভেতরে ধরে নাও এরকম এরকম ছিদ্র আছে, এই যে ছিদ্রগুলো, হ্যাঁ, এই যে ছিদ্রগুলো আছে, সিঙ্ক হোলস, বিভিন্ন রকম ছিদ্র আছে। এই ছিদ্রগুলোকে জন্য কি হয়, এটা একদম সেই পাউরুটির মতো দেখতে লাগছে, তাই না? বিভিন্ন রকম ছিদ্র ছিদ্র হয়ে আছে সয়েলটা। এটা যদি আমি ভর্তি না করতে, এই যে স্ট্রাকচারটা যেটা আছে সয়েলের উপর ধসে পড়বে। সেই জন্য কি হয়, পাইপ দিয়ে, যে এই পাইপ দিয়ে সিমেন্ট একটা তোমাকে কি বলবো, স্লারি ঢোকানো হয়, ঠিক আছে, যাতে এই গর্তগুলোকে ছোটো 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 গর্ত যেগুলো আছে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, দ্যাট ইজ দ্য আইডিয়া। জেট গ্রাউটিং। জেট গ্রাউটিংয়ে এই একই জিনিস হয়, কিন্তু হাই প্রেশারে পাঠানো হয় সিমেন্টেড সয়েল, মানে বেসিক্যালি সিমেন্টের স্লারিটাকে হাই প্রেশারে, সিমেন্টের যে স্লারিটা আছে সেইটা হাই প্রেশারে পাঠানো হয়, যাতে করে ধরো এখানে কোনো রকম এই যে সয়েল সার্ফেসটা আছে এখানে কোনো রকম এক্সকাভেশন, এখানে খোঁড়াখুড়ি, সরি, এখানে খোঁড়াখুড়ির কাজ হবে। তো সেইটা আটকা মানে এখানে ইজিলি করার জন্য এই পার্টটা ওরা সিল করে দেবে, ঠিক আছে, সিমেন্ট দিয়ে। সেইটা হচ্ছে করছে জেট গ্রাউটিংয়ের মাধ্যমে। ঠিক আছে, তো এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয় এবং এটা হাই ভেলোসিটিতে, যাতে খুব ফোর্স এটা ফিল আপ করতে পারে ভয়েডসগুলোকে বা সয়েল সার্ফেসটাকে, সেই জন্য খুব হাই ভেলোসিটিতে পাঠানো হয় সিমেন্ট স্লারিটা, এটাকে বলে জেট গ্রাউটিং। ওকে, রক গ্রাউটিং। রক গ্রাউটিং কি হয়, পাথরের মধ্যে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, যে পাথরের বেডটা আছে ইয়ের মধ্যে, সয়েলের মধ্যে, সেটা যেটা ভেঙে গিয়ে থাকে, মানে অনেক সময় পাথরের মধ্যে ক্র্যাক ট্র্যাক হয়, তো তো সেগুলোর মধ্যে এক রকমের কেমিক্যাল বা স্লাই ঢোকানো হয়। is done in fissure rock to reduce the flow of water along the joints and disconnect বিভিন্ন রকম যখন ভাঙা ভুঙা থাকতে পারে রকের মধ্যে, সেইগুলোকে এর মধ্যে একটা সিমেন্ট ইত্যাদি সব ঢুকিয়ে দেওয়া হয়
যাতে করে এটা শক্তি প্রদান করার জন্য, ঠিক আছে, রকটাকে শক্তি প্রদান করার জন্য। আরেক রকমের জিনিস হয়, সেটাকে বলে ইলেকট্রিক্যাল স্টেবিলাইজেশন। সেটা বেসিক্যালি কি, সেটা হচ্ছে এইটা, হ্যাঁ, সেটা হচ্ছে যে দুই ধরনের এরকম ইলেকট্রোড সয়েলের মধ্যে ঢুকিয়ে দেয়। একটা হচ্ছে ক্যাথোড, এই যে দুদিকে ক্যাথোড রয়েছে, আর একটা হচ্ছে অ্যানোড। অ্যানোড পজিটিভ চার্জ, বেসিক্যালি ডিসি কারেন্ট দেওয়া হয় এখানে। একটু দেখে নিই। এক সেকেন্ড। হ্যাঁ, এখানে ডাইরেক্ট কারেন্ট দেওয়া হয়, ডিসি কারেন্ট দেওয়া হয়। এবং কি হয়, এখানে যে মাত্র কারেন্ট চালু করা হয়, জলটা কিন্তু ধরো যেদিন থেকেই ফ্লো, সরি, যেই থেকে ফ্লো করছিল, অরিজিনাল ওয়াটার টেবিল ছিল এইটা, অরিজিনাল ওয়াটার টেবিল ছিল এইটা। কিন্তু যখনই কারেন্টটা চালু করা হয়, তখন কি হয় যে জলগুলো এক পাশে, এই ক্যাথোডগুলোর পাশে চলে আসতে শুরু করে। ইলেকট্রিক্যাল টানের ফলে এই ক্যাথোডের দিকে, এই দুদিকে দেখো ক্যাথোড আছে, জলগুলো হ্যাঁ এদিকে আসতে শুরু করে। তো তুমি ধরো এখানে খোঁড়াখুড়ির কাজ করবে এই যে মাঝখানের জায়গাটায়, তাহলে জলটাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কি করবে, এদিকে দুটো ইলেকট্রোড লাগিয়ে দেবে, যাতে করে জলটা এদিকে চলে যায় এবং তুমি এখানে জল পাবে না। তখন তুমি ইজিলি আরামসে এখানে খোঁড়াখুড়ি হোয়াট এভার তুমি করতে চাইছো করতে পারবে। দ্যাট ইজ দি আইডিয়া, ঠিক আছে, টু ডাইভার্ট দি ফ্লো অফ ওয়াটার। এখান থেকে তুমি বলছি ইলেকট্রিক্যাল স্টেবিলাইজেশন অফ কোহেসিভ সলিডস পারফর্মড ইউজিং এ প্রসেস নন এজ ইলেকট্রোঅসমোসিস। এই প্রসেসটাকে বলা হয় ইলেকট্রোঅসমোসিস। এই ডাইরেক্ট কারেন্ট ইজ সাপ্লাইড থ্রু এ ক্লেই সয়েল টু মাইগ্রেট পোর ওয়াটার টু নেগেটিভ ইলেকট্রোড। বলছে পোর ওয়াটারটাকে, যেটা বেসিক্যালি ফয়েডসের মধ্যে যে ওয়াটারটা থাকে ভয়েডসের মধ্যে, সেই ওয়াটার নেগেটিভ ইলেকট্রোডের দিকে চলে যায়, ঠিক আছে। এবং যেহেতু জলটা একদিকে চলে গেল, সয়েলটা খটখটে হয়ে গেল, সুতরাং সয়েলের স্ট্রেংথটা বেড়ে যায়, ঠিক আছে। দ্যাট ইজ দি আইডিয়া অফ ইলেকট্রিক্যাল স্টেবিলাইজেশন। এবং আজকে তাহলে এইটুকুই থাক, ঠিক আছে। আজকে আমরা অনেক কিছু জানলাম। সেটা হচ্ছে আমরা দেখলাম যে কত রকম সয়েল স্টেবিলাইজেশন কাকে বলে, জাস্ট সামারি করে দিই একটু, সয়েল স্টেবিলাইজেশন কাকে বলে আমরা দেখলাম। হ্যাঁ, আমরা দেখলাম যে সয়েল স্টেবিলাইজেশনের দুটো বড় বড় মেথড আছে। একটা হচ্ছে মেকানিক্যাল মেথড, একটা হচ্ছে কেমিক্যাল মেথড, রাইট। এবং আমরা দেখলাম মেকানিক্যাল মেথডের মধ্যে আরও তিনটে ভাগ আছে, কম্প্যাকশন, ঠিক আছে, তারপরে হচ্ছে কনসলিডেশন, তারপরে হচ্ছে যাকে বলছে তোমাকে ওয়েল গ্রেডেড সয়েল চুজ করতে। কেমিক্যাল মেথডের মধ্যে অনেক কিছু আছে, সিমেন্ট আছে, সেখানে লাইমের ইউজ আছে, সেখানে তোমাকে সোডিয়াম সিলিকেটের ইউজ আছে, সিলিকার ইউজ আছে, ঠিক আছে। তারপরে সেখানে গ্রাউটিং আছে, ঠিক আছে, আরও অনেক কিছু আছে। তো গ্রাউটিংয়ের মধ্যে উইচ ইজ বেসিক্যালি আমরা দেখলাম, গ্রাউটিং মানে হচ্ছে একটা সয়েলের মধ্যে ইঞ্জেকশনের মতো সিমেন্টের স্লারি, মানে সিমেন্ট ওয়াটার আরও কোনো কেমিক্যাল হতে পারে, তার পেস্ট সয়েলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, দ্যাট ইজ গ্রাউটিং। তো গ্রাউটিংয়ের আমরা অনেক রকম ভাগ দেখলাম। একটা ভাগ হচ্ছে জেট গ্রাউটিং, একটা হচ্ছে প্রিমেশন গ্রাউটিং, তাই না, একটা হচ্ছে কম্প্যাকশন গ্রাউটিং, তাই না। আচ্ছা, এছাড়াও আমরা দেখলাম যে দের ইজ ইলেকট্রিক্যাল মেথড অফ স্টেবিলাইজেশন, যেটাকে বেসিক্যালি বলা হয় ইলেকট্রো অসমোসিস পদ্ধতির মাধ্যমে। অসমোসিস পদ্ধতি, অসমোসিসটা তোমার মনে আছে, বায়োলজিতে পড়েছে। তো ইলেকট্রো অসমোসিস ইন্ডিউসড, বেসিক্যালি ইলেকট্রো অসমোসিসের মাধ্যমে, হ্যাঁ,
সয়েলটাকে স্টেবিলাইজ করা হয়। তো আমরা, so what today we learned is the different methods. We learned about soil stabilization. What is soil stabilization today we learned? আমরা শিখলাম, আমরা দেখলাম ডিফারেন্ট টাইপস অফ সয়েল স্টেবিলাইজেশন, ঠিক আছে, এবং দ্যাট ইজ হোয়াট ইজ ইন্টেন্ডেড। আমরা পড়লাম, ঠিক আছে, এবং নোটটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। নোটটা পড়াশোনা করবে, এটা পড়বে, যেখানে যেখানে অসুবিধা হবে সেখানে বলবে। টিল দেন, থ্যাংক ইউ। পরের ভিডিও আসা